নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, আপাতত মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক আর কি। তো আপনারা প্রত্যেকেই জানেন এখন রেজাল্টের মরশুম চলছে। মাধ্যমিকের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, আর সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তো সেই রেজাল্টে আমার একদম নিকটতম প্রতিবেশী সনিকা শীল, করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, খুব ভালো রেজাল্ট করেছে আর কি। ওর প্রাপ্ত নম্বর হচ্ছে 479। আর নদিয়া জেলার মধ্যেও ষষ্ঠ স্থান। আমি নম্বরগুলো বলি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। এবং নদিয়া জেলায় যে ছেলেটা ফার্স্ট হয়েছে বা রাজ্যের মধ্যে মেধা তালিকায় আছে আর কি, দশম স্থানে সায়ক বিশ্বাস 489 পেয়েছে। তারপরে সূর্যপ্রসাদ মুখার্জি 486, তারপরে দেবজিৎ চট্টোপাধ্যায় 484, তারপরে জবাকুণ্ড এবং নিশান্তিকা দে 480, তারপরেই সনিকা। মানে নদিয়া জেলার মধ্যে এতগুলো নদিয়া জেলার মহকুমা আছে আর কি, এত ব্লক আছে আর কি, তার মধ্যে কিন্তু ষষ্ঠ স্থান যথেষ্ট ভালো রেজাল্ট মানে বলা যেতে পারে আর কি। আর এখনো মতো সবার রেজাল্ট কিন্তু জানা যায়নি। সম্ভাব্য 73 মহকুমার মধ্যে সম্ভাব্য প্রথম, এবং করিমপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের মধ্যে এটা একদম শিওর প্রথম স্থান পেয়েছে আর কি। তো এই জন্য তোমাকে অনেক অভিনন্দন। আমাদেরও ভালো লাগছে। আমার একদম কাছে বাড়ি, আর ওর ছোটো থেকেই মানে পড়া, ওর মা তো নিয়ে তো আর কি, পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা, মা অনেক লড়াই ছিল, মায়ের একটা স্বপ্ন পূরণ হলো আর কি। তোর সঙ্গে কথা বলবো, ওর কীরকম আশা করেছিল বা কত। প্রথমে তো অনেক অভিনন্দন। তো তুমি যখন জানলে রেজাল্ট আর কি, তখন তোমার একদম প্রাথমিক কেমন লাগলো আর কি? প্রথম কেমন লাগছিল? তখন প্রাথমিক অবস্থায় একটু ভয় লাগছিল, তারপরে টেনশন ছিল। কিসের টেনশন ছিল? টেনশন জানি না, আর এমনি একটু ভয় লাগছিল কেমন। টেস্টটা কেমন রেজাল্ট হয়েছিল? টেস্টের রেজাল্ট হয়েছিল মানে কত ছিল, 400 7-এর ঘরে 6-এর ঘরে? না না, তার থেকে অনেকটাই কম ছিল। টেস্টে কম ছিল মানে 450 কম ছিল? হ্যাঁ হ্যাঁ তাই? সেখান থেকে এই রেজাল্ট তো বেশ ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে টেস্টে কম ছিল। 45 থাকে, তাহলে তো অনেক ভালো রেজাল্ট হয়েছে সেই তুলনায় কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার জন্য কি টেস্টের পর তুমি প্রচুর পড়েছিলে না কি ব্যাপার ছিল? টেস্টের পর পড়েছি, একটু পরিশ্রম করেছি, একটু রাতে পড়া, একটু টেস্টের পর একটু পরিশ্রম করেছি, তার ফল পেলে। তো তুমি কত আশা করে, তোমার কত আশা ছিল আর কি? আশা আমি চেয়েছিলাম আর 10-11 নম্বর যেন বেশি হয়, মানে 490 এরকম হয় আশা করেছি। যেহেতু আর্টসে, এখন বলি আর্টসে কিন্তু নম্বর উঠছে অনেকটা। 492 আমি ইন্টারভিউ নিয়ে আসলাম নবমেতা, ওর 492 পেয়েছে আর্টস থেকে আর কি। তো তাই ও যেটা আশা করেছে 490 পাওয়াটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার ছিল না আর কি। তো তোমার সাবজেক্ট ওয়াইজ নম্বরটা একটু বলো, কত পেয়েছো? সাবজেক্ট আমার হচ্ছে বেঙ্গলিতে ছিল 94, তারপর আমার ইংলিশে ছিল 88, এডুকেশনে 96, জিওগ্রাফিতে 98, ফিলোসফিতে 98, আর সংস্কৃততেও 93। তো সংস্কৃত এবং বাংলাতে তুলনামূলক একটু মানে আমি 95 এর ধরি আর কি, সেই তুলনায় নম্বরটা একটু হয়তো কম হয়েছে। আর ইংরেজি তো একটা সাবজেক্ট যোগ হয় না আর কি, বেস্ট অফ 5 থেকে বাদ যায় আর কি। সেক্ষেত্রে ইংরেজি হয়তো, তবুও তুমি ইংরেজিতে কত আশা করেছিলে? ইংলিশে আমার 95 এরকম আশা ছিল ইংলিশে। হ্যাঁ, ইংলিশটা আমার অনেক কমে গেছে। যদিও আমি খাতা দেখলাম আর কি, পার্ট কোশ্চেন ছিল কিন্তু অনেক প্রশ্ন, কিন্তু যেহেতু লাস্ট ব্যাচ ছিল প্রশ্ন কিন্তু সহজ এসেছিল আর কি। তো কারণ আমি যে বললাম আর্টসে যে মেয়েটি 99 পেয়েছে আর কি, এরকম 99 আমি বেশ কয়েকটা দেখলাম 99 98 পেয়েছে। তাহলে তারা হয়তো এমন হয় যে তোমার খাতা যে পরীক্ষার কাছে গেছে তিনি হয়তো হাত খুলে নম্বর দেয়নি, যদিও কাউন্সিল আমাদেরকে বলে যে নম্বরের ব্যাপারে কার্পণ্য না করতে, তবুও ম্যান টু ম্যান ভ্যারি করে। দুর্ভাগ্য সেখানে হয়তো আর কি। তো তুমি আর কোন সাবজেক্টে কি এরকম আশা করেছিলে বেশি হতে পারে? যেগুলো আর কোন সাবজেক্ট বলতে আমি চেয়েছিলাম জিওগ্রাফিতে যেন 100 এ 100 হয়, এটা চেয়েছিলাম। জিওগ্রাফিতে ভালো লাগে খুব ভূগোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুমি পরবর্তীকালে কি নিয়ে পড়তে যাবে? পরবর্তীকালে আমি ওই গ্র্যাজুয়েশন করব ভূগোলে অনার্স নিয়ে, তারপরে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম এই তো। এটা ভাবছো? তো সম্ভাব্য কোন কলেজ, কত অনেক নম্বর পেয়েছো? সম্ভাব্য কলেজ কিছু কোথাও পড়বে বাইরে পড়বে নাকি? হ্যাঁ, ভেবেছি ওই যাদবপুরে করব, তারপরে কেন কলেজ। হ্যাঁ, আর হচ্ছে ওদিকে লেডি ব্রাবোন। আমি তোমাকে এটা বলবো যে কলেজ ডেফিনেটলি দেখো, লেডি ব্রাবোন খুব ভালো, বেতন ভালো, কিন্তু দেখবে ভূগোলের ডিপার্টমেন্ট কোথায় ভালো? ভূগোলের ডিপার্টমেন্ট, কারণ সমস্ত কলেজে কিন্তু সমস্ত বিভাগ কিন্তু ভালো থাকে না। হয়তো সেখানকার হয়তো ফুল টাইমার নেই, হয়তো এইটা খোঁজ তোমাকে নিতে হবে যে সেখানে কতজন ফুল টাইমার আছে আর কি। এবং তুমি যে কলেজগুলো প্রত্যেকটা নিঃসন্দেহে খুব ভালো কলেজ আর কি। বহরমপুর গার্লসও খুব ভালো আর কি, সেখানেও ভালো রেজাল্ট হচ্ছে ইদানিং দেখতে পারে, মধ্যে ভালো শুট করে আর কি। তো তারপরে আমি বলি, তো তোমার ভূগোলের যে তোমার যখন কোনো যারা ধরো পরবর্তীকালে ভূগোল তো থাকছে, যদিও ওটা লাস্ট ব্যাচ এরা এই সিস্টেমে আর কি, পরে সেমিস্টার চালু হয়, তবুও ধরো ভূগোলই থাকবে আর কি। তো ভূগোলে তো তোমার কোনো
বিশেষ কোনো প্রস্তুতি ছিল ভূগোলের জন্য? কি ভাবে ভূগোলে কোন বই তুমি ফলো করছিলে আর কি? আমি করছিলাম টেক্সট বুক হচ্ছে মোদক, সমরেন্দ্রনাথ মোদকের বই। হ্যাঁ মোদকের বই ছিল, মোদকের বই। তার সঙ্গে সঙ্গে স্যারের নোট, তার সঙ্গে সঙ্গে স্যারের নোট। আর বইটা স্যার আমাদের খুঁটিয়ে পড়িয়েছেন, মানে টেক্সট পড়া যেটা, টেক্সট, হ্যাঁ টেক্সট ভীষণ ভাবে পড়িয়েছেন স্যার। টেক্সট তুমি ধরো সব সাবজেক্টে টেক্সট পড়াটা জরুরি বিষয় একটা। টেক্সট না পড়লে কোনো কিছুই মানে পারা যাবে না। এই টেক্সটটা কি আমি বলি একটা, ধরো স্যার তোমাকে পড়ে বুঝিয়ে দেওয়া হতে পারে, আর তার পাশাপাশি তোমার বাড়িতে সেটা অনেক ছেলেমেয়ে করে না। আমার এখানে বড় আপত্তি আছে যে স্যার তো ডেফিনেটলি ভালো পড়াচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই লাইনগুলো এখনকার ছেলেমেয়েরা কিন্তু বাড়িতে এসে যে লাইন বাই লাইন, ইংলিশের ক্ষেত্রে আমি দেখেছি বেশি আর কি, আমি পড়ে দিলাম একটা টেক্সটটা, তুমি তাহলে বাড়িতে গিয়ে লাইন বাই লাইন রিডিং করো, সেটা কিন্তু আমি কোথাও খামতে, আমার মনে হয় যে ছেলেমেয়ে একটু সেখানে একটু খাটতে চায় না আর কি। স্যারের উপর ডিপেন্ড করে, আবার স্যার আরো দুবার তিনবার পড়ে যায়, স্যারের খাটনি বেশি হয়, ছাত্ররা কিন্তু সেই লাইনটা খুব বেশি। না না তোমার ক্ষেত্রে কি হতো? স্যার যেটা পড়িয়ে দিতেন প্রত্যেকটা সাবজেক্টে, স্যার যেটা পড়াতেন সেটা বাড়িতে এসে আমি রেডি করতাম, তারপরে যেতাম, মানে কারণ হোমওয়ার্ক করে যেতাম। হ্যাঁ ওইটা স্যার যেটা পড়া দিতেন সেটা বাড়িতে এসে পড়তাম, ওটা না পড়লে তো তখন আমার মানে হবে না। এবং তুমি টেক্সটটা খুব জোর দিয়েছিলে। হ্যাঁ টেক্সট আমি ভালোভাবে পড়েছি, টেক্সট মানে বুঝে বুঝে। হ্যাঁ সে বাংলায় হোক আর ভূগোলই হোক, অন্য সাবজেক্টই হোক, টেক্সট আমি পড়েছি। তবে তুমি বলছো টেস্টের পর তুমি যখন দেখলে টেস্টে এরকম রেজাল্ট হলো, মানে টেস্টের পর রেজাল্ট অনেকটা বেশি হয়েছে, অনেক বেশি, মানে প্রায় 40-50 নম্বর প্রায় বেশি হয়েছে মানে। তো এই যে টেস্টের পর প্রিপারেশন তুমি কত ঘন্টা তখন পড়া শুরু করলে টেস্টের পর? আগে তো একটা ছিল, আগে ছিল, তারপরে মানে রাত্রি বেলায় টাইমটা একটু বাড়িয়েছিলাম, রাত্রি 12:30 একটা। হ্যাঁ একা একা না মা সঙ্গে থাকতো? মা থাকতো সঙ্গে, মা থাকতো, পাশেই থাকতো মা। আবার সকালে ঘুম থেকে পড়া থাকতো? হ্যাঁ সকালে ঘুম থেকে ওঠে, সকালে একটু, যদিও মানে এই গত বছর আমার সকালে পড়াটা একটু কমই থাকতো, 6টার দিকে, তো 8টার দিকে থাকতো দু একটা পড়া, এই তো। আর কোনো মক টেস্ট বা এরকম টেস্ট পেপার সলভ এরকম কিছু করেছে? টেস্ট পেপার সলভ বলতে প্রশ্ন বিচিত্রা, হ্যাঁ প্রশ্ন বিচিত্রা করেছি, এবিটিএ এগুলো, তাছাড়া এমনি আদার্স কোনো ইয়ে করি। তো তোমাদের স্কুল করিমপুর জগন্নাথ হাই স্কুল এলাকার অন্যতম সেরা স্কুল, তো স্কুল তোমাকে কতটা হেল্প করেছে? কতদিন স্কুলে যেতে, বড় স্কুলের সম্পর্কে কিছু বলো। স্কুল আমার মানে ভালো, খুব সুন্দরভাবে হেল্প করেছে আমার স্কুল। আর তুমি তো খুব মানে ভালো স্কুল, আর তোমার ক্লাস কেমন হতো স্কুলে? ক্লাস নিয়মিত হয়েছে, আর স্কুলের শিক্ষক শিক্ষিকারাও প্রচন্ড আমাদের সাহায্য করে, খুব ভালো। আর বর্তমান প্রধান শিক্ষক রজত কুমার সরকারের আমলে তো স্কুল একটু ভালো ডিসিপ্লিন তো এসে রয়েছে। হ্যাঁ আমাদের প্রধান শিক্ষক খুবই ডিসিপ্লিনের মধ্যে রাখেন স্কুল। হ্যাঁ তার পাশাপাশি গৃহশিক্ষক ছিল বা শিক্ষিকা ছিল আর কি, তো তারা তোমাকে কেমন হেল্প করেছে? তারা আমাকে হেল্প করেছে সত্যি। তো তারাও কি আশা করেছিল, স্কুল আশা করেছে তোমার রেজাল্ট হবে একটা? স্কুল তো আশা করেছে, তাছাড়া আমার যে টিউশন টিচার তারা আশা করেছিলেন যে আমি যেন হাই স্কোর, হ্যাঁ এরকম একটা চেয়েছিল এলাকার মধ্যে, এরা ভেবেছিল নাকি? হ্যাঁ তো আশা ছিল তোমাকে, হ্যাঁ তবে সেই আশা তাহলে বিফলে যায়নি, আশা সবার আশা পূরণ হয়েছে, স্কুলের আশা, বাবা মায়ের আশা, যারা টিউশন টিচার বা ম্যাডাম তাদের আশা পূরণ হয়েছে। তো তারপরে তুমি পড়াশোনার পাশাপাশি যেহেতু পাশে সারাদিন পড়াশোনাই থাকতো আর কি, পড়তে যাওয়া নিয়ে আসা, এর মধ্যে সেরকম কিছু গান করে ও আর কি, তার পাশে আর কোনো শখ আছে গান ছাড়া? গান ছাড়াও আমি ড্রয়িং শিখেছি, অনেক বছর ড্রয়িং শিখেছি। হ্যাঁ আর কোনো গল্পের বই পড়া, এরকম কোনো? গল্পের বই বলতে ছুটির মধ্যে যে গল্পের বই পড়া, ওটাই। আর মানে বলতে কিরকম পড়ো, নিউজ পেপার পড়ো বা? না নিউজ পেপারটা আমার পড়া হয়ে ওঠে না, তোমাকে এবার তো শুরু করতে হবে। হ্যাঁ এবার নিউজ পেপার পড়া আমাকে শুরু করতে হবে, চাকরির পরীক্ষার দিকে তোমাকে আস্তে আস্তে হ্যাঁ নিউজ পেপার পড়তে হবে, খবর শোনা, এবার পড়াটা ইংলিশ পেপার পড়ো বা করতে হবে আর কি। তো খুব ভালো লাগছে। আর তো বাড়ির ধরো তো অবশ্যই বাবা মায়ের অবদান, তোমার ঠাকুমা আছে, তো তাদের কথা তুমি একটু বলো, বিশেষ করে মায়ের কথা, সবার ভালো লাগবে আর কি। আমার মা আমাকে সব জায়গায় পড়তে নিয়ে যাওয়া, ছোট থেকে, মানে আমি যখন একদম নার্সারি থেকে, তখন থেকে আমার মা সব জায়গায় পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা করে, কারণ বাবা তো সবসময় থাকতে পারে না বাড়িতে, কাজের দরুন বাবাকে বাইরে থাকতে হতো, সেজন্য মাই সবসময় সব জায়গায় নিয়ে যাওয়া নিয়ে আসা, মানে এই 12 পর্যন্ত মা এটা করেছে, তাই মা তো আমাকে খুব ভাবে সাপোর্ট করেছে, তার পাশাপাশি বাবাও ছিল, তাছাড়া বাড়ির অন্যান্য সবাই আমাকে হেল্প করেছে। আর যেটা কথা হচ্ছে, ওর মা কিন্তু ওকে পায়ে হেঁটে পড়তে নিয়ে যেত আর কি, যেখানে স্যারের বাড়ি হোক না কেন, সেটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হলেও কিন্তু পায়ে হেঁটে নিয়ে যেত, আবার ওকে নিয়ে আসতো, কোনো সময় তো টুকটুকি ব্যবহার করেছে, খুব কম, আমি ছোটো থেকে দেখছি আর কি। এর মায়েরও স্বপ্ন পূরণ হলো, মায়ের লড়াই যেটা ছিল আর কি মেয়েকে নিয়ে, বাবা যেহেতু বাইরে যেতে হয় আর কি কর্মসূত্রে আর কি, সেই জন্য মা খুব লড়াই করেছে, এটা আমি বলবো বৌদি, দারুণ মেয়ের সাফল্যে আমাদেরও খুব ভালো লাগছে প্রতিবেশী হিসেবে, খুব ভালো হয়েছে, মানে ওভারঅল একদম খুব ভালো মেয়ে, একদম ঠান্ডা, হয় না এখনকার দিনে এরকম মেয়ে সাধারণত দেখা যায় না আর কি,
আপনারা যারা চেনেন ওকে আর কি, কাছাকাছি যারা চেনেন, যারা ওর পরিমণ্ডলে আছেন, সে তারা জানবে ফোনিকা যথেষ্ট ভালো মেয়ে, এরকম আর কি। তো তারপরে তোমার ধরো ভূগোল অনার্স নিয়ে পড়লে আর কি, তারপরে কি ভাবছো, শিক্ষকতা পেশার কি আসতে চাও, না বর্তমান পরিস্থিতি তোমার কি মনে হচ্ছে, না, মনে ভাবছো কিছু, কি মনে হচ্ছে? শিক্ষকতার মানে দিকে আমার যাওয়ার ইচ্ছা নেই। হুম। অন্য অন্য কোনো চাকরির পরীক্ষা যেগুলো হয় সেগুলোতে আমি যেতে চাইছি, কেন্দ্রীয় সরকারের, হ্যাঁ বিশেষত। হ্যাঁ, তাহলে তোমার তো মনে হয় বাইরে থাকায়, বাইরে মানে বাইরে বলতে হ্যাঁ যেখানে এরকম পরিকাঠামোগত সুযোগ আছে, যেটা হয়তো করিমপুরে নেই, নেই হয়তো সেটা। বহরমপুরে হ্যাঁ, হতে পারে, কৃষ্ণনগর হতে পারে, সেটা কলকাতা কলকাতায় হতে হতে পারে, পারে। এরকম হলে হ্যাঁ, ভালো হয়। তো আরেকটা কথা, যারা ধরো একটুখানি মানে আমরা যেহেতু সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে গেলাম না, কারণ এটা চেঞ্জ হয়ে যাবে আর কি, তবুও তুমি যদি বলো অন্যান্য সাবজেক্ট, বিশেষ করে ফিলোসফিতে কত পেয়েছো? 98। ফিলোসফি তুমি একটু বলো, যারা পড়বে পরবর্তীতে, যারা ফিলোসফিতে এখন তো সিলেবাস চেঞ্জ হচ্ছে, তাছাড়াও টিচাররা তোমাকে যে নোট দেবে, সেটা নোটটা তো পড়তেই হবে, কিন্তু নোটটা পড়ার আগে সবসময় টেক্সট বুকটা পড়তে হবে। কারণ অনেক সময় হয় নোটের মধ্যে আমরা কোনো একটা লাইন ভুলে যেতেই পারি, কিন্তু টেক্সট বুক সেই ক্ষতিটা পূরণ করে দেয়। মানে টেক্সট বুকটা ভালো করে যদি কেউ পড়ে, তাহলে নোটটা মানে নিজের মাথায় মানে অটোমেটিক্যালি চলে আসে। তাছাড়া ফিলোসফির একটা জিনিস আছে, যেমন বচন বলে সেটাকে, ওইটা ভালোভাবে খুবই প্র্যাকটিস করতে হয়। ওটা প্র্যাকটিস না করলে এই ফিলোসফির নাম্বারটা হবে না। লজিক থাকে যেটা, লজিকটা, হ্যাঁ, বচন। আর সাবজেক্ট কি করছো, আর কোন? আর ভূগোল তো আমি প্র্যাকটিস করেছি। হ্যাঁ, তাছাড়া বাংলাটাও আমার টিচার হচ্ছে ফার্স্টে টেক্সট বুক পড়াতেন, তারপরে সহায়িকা থেকে করাতেন, নোট দিতেন না, সহায়িকা থেকে করাতেন। তো সহায়িকা তো আমি করতাম, তার পাশাপাশি সহায়িকার মধ্যে নিজের একটা কিছু ভাষা প্রয়োগ করে নিজে নিজে যেটা তৈরি করা, ওরকম একটা করেছি। সংস্কৃত তো নর্মালি যেটা করেছি। হ্যাঁ, মোট কথা ও যেটা বলছে, টেক্সট পড়ায় জোর দিতে হবে, মেইন কথা যেটা একই কথা বলছে, যে আর্টসের আরেকটা কথা বলি, আর্টসের ধরো একটা বলি, তুমি টেক্সট পড়তে খুবই ভালো, এটা আর্টসের ছেলে মেয়ে একটু মুখস্থ করে বেশি, বলে না যে আর্টসের ছেলে মেয়ে মানে মুখস্থ করতে হয়, তার সঙ্গে পাশাপাশি কি তুমি বুঝেও পড়তে আর কি। হ্যাঁ, বুঝে তো পড়তে হবে, বুঝে না পড়লে তো হবে না, মুখস্থ হতেও চাইবে না, না মুখস্থ হতে চাইবে না বুঝে না পড়লে। এই জায়গায় অনেক সময় যে সায়েন্সের ছেলেরা বলে চোখ বন্ধ করে মুখস্থ করা হয় না, ছেলেরা মুখস্থ করে, কিন্তু ওইভাবে মুখস্থ হয় না, না ওইভাবে মুখস্থ হয় না। একটা আর্টসে ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, কারণ আমাদের সাথে অনেকে এটা বলে, হ্যাঁ আর্টসে তো সবই মুখস্থ, সবই মুখস্থ, এটা আর্টসের ছেলে এটা দুর্নাম করে আর কি, হ্যাঁ বদনাম করে, কিন্তু মুখস্থটাও তো করতে একটু খাটনি আছে। এটাই বলছি যে ভূগোলের মতন কিছু বিষয়, বিশেষ করে প্রাকৃতিক ভূগোল না বুঝলে সে মুখস্থ হবে না, কোনোদিনই সম্ভব না। এটা কিন্তু আমি বলি, আমি দুটো ইন্টারভিউ নিলাম আর্টসে, যে যারা দেখেন বা যারা বলেন এরকম আর্টসেও কিন্তু বুঝতে হয় কনসেপ্ট ক্লিয়ার। আর ভূগোলের কোশ্চেন যে সব সময় মানে বইয়ে যেটা আছে সেটাই তুলে দেবে এমন কথা না, ভূগোলের কোশ্চেন ঘুরিয়ে আসে, সেখানে কিন্তু না বুঝলে কিন্তু একটা আইডিয়া থাকতে হয় আর কি। এই জন্য আর্টসের যেহেতু মুখস্থ ব্যাপার নেই, কোনো একটা প্রমাণ আপনি পেলেন, টেক্সট পড়া ফুটিয়ে ভালো, এগুলো ভিডিওগুলো এই কারণে মানুষ যারা পরবর্তী প্রিপারেশন নেবে, তারা একটু যদি একটু মোটিভেশন পায় বা তারা একটু গাইড পায় যে টেক্সটটা খুব ভালো করে, এখন যেরকম এমসিকিউ হয়ে গেল, এখানে তো আরো ভালো করে টেক্সট পড়তে হবে, লাইন পড়তে হবে, যে পড়াই ছেলে মেয়েদের খুব অনীহা আর কি। তো সব মিলিয়ে তোমার যারা বন্ধু বান্ধব ছিল, ফ্রেন্ড সার্কেল আর কি, তারা কেমন সেলিব্রেট করে, তারা খুব খুশি নাকি? হ্যাঁ, খাওয়ানোর ট্রিট দিতে বলছে নাকি? খাওয়ানোর ট্রিট তো বলেছে, মিষ্টি খাওয়া। হ্যাঁ, আচ্ছা। তো ফোনিকা, খুব ভালো লাগলো, তোমার পরবর্তী জীবন যে ইচ্ছা আছে, ডেফিনেটলি তুমি চান্স পাবে ভূগোলে, তার পরবর্তী জীবন আস্তে আস্তে এগোবে আর কি। আর অনেক অনেক অভিনন্দন, আমাদের খুব ভালো লাগছে যে প্রতিবেশী তুমি জেলার মধ্যে 6ষ্ঠ মহকুমা সম্ভব প্রথম, এবং এই 1 নং প্রথম হয়েছে, খুব ভালো লাগছে, অনেক অভিনন্দন তোমাকে। এখানে ভিডিও আমি শেষ করছি আর কি। নমস্কার।